এই ছেলে, কে তুই? আমার বাড়ির সামনে কি করছিস? আরে বাবা, আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না? এই তুই এসব কি পোশাক পরছিস? আবার দেখছি তুই পানও খাচ্ছিস। এলাকার লোক যদি দেখে তাহলে তো এই বাড়ির মালিকের ছেলে ভাববে না, ভাববে কি এই বাড়ির কাজের লোক। বাবা, আমি তো এইটাই চাই, মানুষ যেন আমাকে এই বাড়ির মালিক না ভাবে, আমাকে কাজের লোক ভাবে। দেখ, আমি অত শত বুঝি না। তুই এইসব পোশাক পরে থাকবি না, এসব পোশাক পরে বাহিরেও যাবি না। আর তুই এই পোশাক পরে বাহিরে গেলে আমার মান সম্মান থাকবে না। যত সব। এই কি সৈকত, তোমার এই অবস্থা কেন? তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে? আরে তুলি, তুমি চলে আসছো, চলো চলো ভেতরে চলো। ওয়েট, একদম আমার ধরার চেষ্টা করবে না। আগে তুমি আমাকে এটা বলো, তুমি এই পোশাকে কেন? তুমি না এই বাড়ির মালিক? বাড়ির মালিক হয়ে তুমি কাজের ছেলের পোশাক পরে আছো, আবার তার মধ্যে তুমি কেমন করে পান খাচ্ছো। ইস, ছি ছি ছি, ঘৃণা লাগতেছে। আরে তুলি, তুমি আমার কথা শোনো না। সারাটা দিন ওই যে প্যান্ট আর শার্ট পরে থাকতে আমার ভালো লাগে না। এর জন্য আমাদের এই যে রহিম চাচা, কাজের লোক, ওনার কাছ থেকে এই যে লুঙ্গি আর শার্টটার গামছাটা নিয়েছি। আমার সুন্দর লাগতেছে না? তোমাকে একদমই সুন্দর লাগছে না, একদম কাজের লোকের মতো দেখতে লাগছে। এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি আমাকে এটা বলো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো না তো? তুমি আদৌ এই বাড়ির মালিক নাকি এই বাড়ির কাজের লোক? আরে তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, এই যে লুঙ্গি গামছা আর শার্ট পরলে কি মানুষ কাজের লোক হয়ে যায় নাকি? চুপ কর মিথ্যাবাদী। তুই কি ভেবেছিলিস তুই আমাকে মিথ্যা কথা বলে আমার সাথে প্রেম করে অন্যের বিরাট বাড়ি দেখিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলিস? তুই আমাকে বিয়ের পর সিনেমার কাহিনী শোনাতিস যে তোমাকে পাওয়ার জন্য আমি এসব করেছি। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আর আজকে যদি আমি না আসতাম তাহলে তোর এই আসল রূপটা আমি দেখতে পারতাম। তুলি, তুমি আমার গালে থাপ্পড় দিলে? আচ্ছা মানলাম আমি এই বাড়ির মালিক না, আমি এই বাড়ির কাজের লোক, তাতে কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? সেটা তোমার ভুল। আমি তোমাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমার টাকা পয়সাকে। ভেবেছিলাম তোমার মতো একটা কোটিপতিকে বিয়ে করে আমি আমার লাইফটাকে সুন্দর মতো গুছিয়ে নিব, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমাকে ঠকিয়েছো। আজকের পর থেকে তোমার এই নোংরা চেহারা এখন আমার সামনে নিয়ে আসবে না, ছোট লোক কোথাকার। আরে যা যা, তুই কি ভেবেছিলি আমি কিছুই জানি না? আমি সব কিছুই জানি। তোকে না কত করে বলেছি যে আমাকে ফোন করে বিরক্ত করতে না, তারপরও তুই আমাকে বারবার ফোন করে বিরক্ত কেন করিস? হ্যাঁ, তোকে না বলেছি যে আমি তোর সাথে সম্পর্ক রাখবো না, তোর সাথে ব্রেকআপ। তুলি, তুমি এসব কি বলছো? তোমার সাথে আমার রিলেশন।